লোক যত আছে আওয়াজ তার থেকে কম। হ্যাঁ ঠিক। খানা খেয়েছেন? না, খাওয়াননি এখনো? 100টার উপরে গরু হয়েছে আর না বলছো? আসলে যাই কত গোশ খেলে কে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, মানুষের কাছে যত রকমের পাওয়ার আছে দুনিয়া সব যদি চলে আসে, তারপরেও আল্লাহ মানুষ সম্পর্কে কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়। রাজা হোক, বাদশাহ হোক, পৃথিবীর রাজা হোক, সম্পদশীল হোক, তার কাছে যত রকমের সম্পদ আছে সব যদি চলে আসে, গোটা পৃথিবীর মালগুলো যদি একটা ব্যক্তির কাছে আসে, তারপরেও সে আল্লাহর কাছে দুর্বল। এটা কিন্তু কোরআন। আপনাকে সবসময় ভাবতে হবে আমি দুর্বল। আল্লাহ কেমন সত্তা এটা আগে শুনে নিন। পৃথিবীতে একটাও ব্যক্তি নেই যে নিজের প্রশংসা করতে পারে। আমাদের সমাজে অনেক লোক আছে, কোনো গ্রামে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই তোমাদের গ্রামে তো দেখলাম বেশিরভাগ মাতাল খারাপ লোক, তো অনেক লোক আছে বলে গায়ে বেশিরভাগই লোক খারাপ, আমি খালি ভালো। জানবেন সেই মালটা সব থেকে বেশি খারাপ। কথাটা বুঝতে পারেননি?
যে বলবে আমার মতো ভালো লোক নাই, জানবেন ও হচ্ছে সব থেকে ডেঞ্জার খারাপ। তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, পাড়ার লোক বলবে, এলাকার লোক বলবে, গ্রামের লোক বলবে চাচা খুব ভালো, মানুষটা খুব ভদ্র। তবে ঠিক আছে, একটা লোক ও একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। কেন? মানুষ হচ্ছে দুর্বল। একমাত্র নিজের প্রশংসা করার ক্ষমতা, যোগ্যতা যার আছে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এটা প্রকাশও করেছে কোরআনে সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, যেখানে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন এবং মানুষ যে দুর্বল এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই আয়াতের দ্বারা, এর ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা, যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে দুর্বল। আল্লাহ এখানে যেটা বললেন নবীজিকে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর 700 কোটি মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব কালিগুলো শেষ হবে। আবার আমি অতটাই পানি দেব, অতটাই কালি হবে, সেগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা লিখে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর বড়াই, নাম্বার 1। নাম্বার 2, এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় সুপার পাওয়ার, তার নাম হচ্ছে, দুনিয়ার সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে, যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান আছে, যার কাছে কয়েক লাখ ড্রোন আছে, যার কাছে কয়েক লাখ খালি সেনা আছে। তারপরেও আল্লাহর কুদরতের কাছে হাঁটু গাড়তে হয়েছে, তার নাম আল্লাহ। ক্যালিফোর্নিয়া যে আগুনটা লেগেছে, আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে, যেমন তেমন চিঙ্গারি লয়, 40,000 একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে। সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায় হলিউড, যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে। একটা বিল্ডিং গলে গলে পড়েছে। সব থেকে দামি বাড়ি, একজন হলিউডের ডাইরেক্টর, তার বাড়িটা সব থেকে দামি, 12,000 কোটি টাকার বাড়ি। কত বললাম? ভারতের মুদ্রায় 12,000 কোটির বাড়ি আগুনে ঝোঁকা হয়ে আল্লাহ তাআলা গলিয়ে নামিয়ে দিয়েছে। আর সুপার পাওয়ারকে বুঝিয়েছে, সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই, একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে সুপার পাওয়ার কেউ নেই। যারা শক্তি দেখাচ্ছেন, যারা বল দেখাচ্ছেন, তাতে পার্টির বল হোক, শক্তি হোক, চেয়ারের বল হোক, পয়সার বল হোক, শরীরের শক্তি হোক, আমার আল্লাহ যেদিনে ধরবে ফেরাউনের মতো রসটা বের করে ছেড়ে দিবে। ফেরাউন এসেছিল মুসাকে মিটানে, খুদ মিট গয়ে। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহ তাকে একটা মশার দ্বারা মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ একটা মশার দ্বারা মৃত্যু দিতে পারে, তারা আবার ফুটানি কিসের করে? আমি দেখলাম আমাদের দেশে কয়েকটা দালাল মিডিয়া বেরিয়েছে, তার মধ্যে 1 সপ্তাহ আগে আমি বলেছিলাম এই আরামবাগ টিভি একজন আছে হারামখোর শফিকুল, এ প্রতিনিয়ত কার দালালি করছে আমি জেনে গেছি।
এবং পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে। একে আমি বলেছিলাম তোমার মধ্যে যদি এতটুকু ঈমান টিকে থাকে, বেলডাঙ্গায়, আরে ভাই কথা বলবে না, চুপ করুন, চুপ করুন। বেলডাঙ্গার মাটিতে আল্লাহকে গালি লেখে ভোট দেওয়া হয়েছিল কোন অনুষ্ঠানে, সেখানে একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা রচে দেওয়া হয়েছিল। যাই হোক, প্রশাসন বাবুরা ট্যাকেল দিয়েছে, সরকার ট্যাকেল দিয়েছে, রাজ্য সরকার। সেখানে বড় রকমের কিছু দাঙ্গা হয়নি, ভাঙচুর হয়নি, হিন্দু মুসলিমের দাঙ্গা রুকে গেছে। প্রশাসনের তৎপরতায় যে ছেলেটা ধরা পড়েছে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী জঙ্গিটা, তার নাম হচ্ছে সয়ন হালদার। সে কোথায় পড়াশোনা করে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এরপর যারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাদেরকে জিজ্ঞেস করুন এই সয়ন হালদার কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছাত্র। আমি শফিকুলকে বলেছি তোমার মধ্যে ঈমান থাকলে তুমি এই খবরটা সম্প্রচার করবে। হারামখোর কদিন আগে ঢোক গিলে গিলে কথা বলেছে, আমাকে বলছে উগ্রভাবে কথা বলছে। সে বলছে আমি কেন ঈমানের পরীক্ষা দেবো? তুমি দিবে কি করে? এক সপ্তাহ আগে আজকে বলে যাচ্ছি শফিকুলকে, এক মাস আগে একজনের গলায় পাট্টি পরিয়ে তার মুখে টেপ লাগিয়েছি, তার নাম হচ্ছে হারামের আওলাদ নাজিয়া ইলাই খান। কলকাতা বাগুইয়াটিতে বসে আছে, মুসলমান নাম নিয়েছে, কোরআনের দুশ্মন, আল্লাহ দুশ্মন। পশ্চিম বাংলার মুসলমান দিকে বলছি, এই আরামবাগ টিভি এই হারামখোর শফিকুল, এ হচ্ছে ইসলামের 1 নম্বর দুশ্মন। আর তুমি যদি বাপের বেটা হও, চ্যালেঞ্জ দিলাম 10 মিনিট আমার সঙ্গে লাইভে বসো, যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে, আমার থাকবে, তোমাকে আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমানই নয়, ও মুসলমান নয়। যদি হয়ে থাকে মিথ্যা প্রচার করছে। আমার লেগে বলেছে আমেরিকায় আগুন জ্বলছে, হুজুর বলেছে শুনেলেন? আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে একবারই শহরতলি পর্যন্ত, ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি, ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে, একটা মানুষের জন্য ব্যথা হয়নি। শফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো, হুজুর এরকম বয়ান করছে সম্পর্ক ছিন্ন হবে। আরে হারামখোর, মেহবুবা মুফতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল, সে একজন নেত্রী ভারতের, সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান্নাম বানাবো আমেরিকা, আল্লাহ তাদেরকে জাহান্নামের নাজারা দেখিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এতে আমি খুশি হয়েছি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প 1 সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। এই হারামখোর শফিকুলকে বলছি তুমি কোথায় ছিলে খবর দেখোনি? চোখে অন্ধ। আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন, ওর চ্যানেলে শফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবরখোর আর মুতখোর। আসল কথা ও হারামখোর তো গোবরখোর মুতখোর। তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস, আর যদি পাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ, তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব। তুমি যে দালাল পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে, তোর নিজের কমেন্ট গুলো তুই পড়, খালি গোবরখোর আর মুতখোররা কমেন্ট করেছে, একটা মুসলমানও তোকে ভালোবাসে না, সবাই জেনে গেছে তুই মুসলমান নস। আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে তার ঈমান চলে যাবে, ওকে মুসলমান বললো। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে। আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, যে বলেছে আমি প্রত্যেকদিন ডিনারে গরুর মাংস খাই। কত অমুসলিম ভাই গরুর মাংস খায়, খাই না? খাই না? কতজন খাচ্ছে? প্রকাশ্যে বলছে মিডিয়ার সামনে। আরে আমরা তো দূরের কথা, এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে,
শুনেননি? হাইকোর্টের উকিল, সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল। যাই হোক, তারপরে দেখছি আমাকে বলেনি কেন। আমি বলেছিলাম এর মেন্টালি প্রোগ্রাম আছে, একে রাঁচিতে পরীক্ষা করা দরকার। তারপরে দেখলাম না, ইয়ার ব্রেন ঠিক আছে, সে একটা সত্য প্রকাশ করেছে। 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি গোশ খেয়েছে। কার বাড়িতে? পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে, নামটাও করে দিয়েছে, শাহাবুদ্দিন না কি নাম। আমার কালকেই পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে, রেডি হলে দেখা কর ওখানে। কালকে যাব আমি মেদিনীপুরে। এর পরেও অপরাধী আমরা, বড় কষ্ট লাগে। শুনেলেন? তাহলে কি ও সব থেকে বড় মুসলমান? কে বলল আপনাকে? মাথা ঠুকার নাম ঈমান নয়, এটা মাথায় রাখবেন। মাথা সবাই ঠুকে। বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে আর চাষাবাদ হয়, বক দেখবেন মাথা ঠুকে, ঠুকে না? ঠুকে না? ওই বগের মাথা ঠুকা দেখে কোনো লোক যদি বলে শালা বগটা নামাজ পড়ছে, তাকে পাগল বলবে না? বলবে না। বগ কিন্তু নামাজ পড়ার লেগে মাথা ঠুকেনি, ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে। এই বগের মতো মাথা ঠুকা মাল আমাদের মসজিদে গাদা আছে, আছে না নাই? তা না হলে মসজিদ থেকে, মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে? তার মানে কি নামাজিরা চোর? না, চোর নামাজি সেজে আসে, নামাজি কখনো চোর হতে পারে না। প্রকৃত যারা ইমানদার, যারা মুমিন, তারা চোর নয়, চোর নামাজি সেজে যায়। ওই জন্যই তো আমাদের দেশে, আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না? করি না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সবাই হাত তুলেছে। আর আমি এই মহেশনগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি, মুখেতে স্বীকার করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, মনীষী, যারা যতগুলো কিতাব লিখেছে, কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ লিখতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন মাজিদ পাঠালেন, আর তার প্রথমেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটা বিশ্বাস রাখেন, আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আমি এখানে প্রমাণ দিয়ে যাব। আপনি হাত তুলে বললেন, কিন্তু আপনি কতটা অস্বীকার করেন? সবাই একসাথে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সত্যি বলছেন তো? এরপর আপনারা বলুন আর না বলুন, আমাদের মৌলবীরও কথা নয়, মুহাদ্দিসেরও কথা নয়। কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। তার মানে এই চাপড়া থানা, এটা চাপড়া থানা পড়ছে মনে হয়, তাই তো? চাপড়া থানা, ওই পাটটা পেরিয়ে গেলেই নাকাশি পাড়া, তাই না? নদীর পাটটা। আচ্ছা, আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদখোর নাই? কোরআনে হারাম? এই মজমাতে অনেক মাল বসে আছে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এই সকালবেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে, ওকে আবার দাওয়াত দেয় বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে। তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে? পাল্টাবে না। রাসূলের হাদিস পরিবর্তন হবে? হবে না। এটা আমাদের ভাষা নয়, কোরআনের ভাষা। তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি, কোরআনে সুদকে হারাম করেছে, যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে, কি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলেন, করলো। সেই লোক মুমিন থাকতে পারে? শুনেলেন রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার তোমার পাপ হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি বলুন তো? আপনারা জানেন আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে? নাই।
আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া বক্তব্য চলবে না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ, আমি ঘর পালাম, আবার যেখানে যাবো এই কথাটাই বলবো, তুই নিতে পারলে নিবি। আচ্ছা, সুদ খাওয়া হারাম, এটা হক বললাম না, না হক? রসুলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। কোরআন সত্য না মিথ্যা? আপনারা স্বীকার করলেন কোরআন সত্য, আর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ বলেন আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে? বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি। তার কারণ কি? তাদের মেহনত বলে দিই, বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দাও, তারা ঢুকিয়ে দিয়েছে কামিয়াব। কেমন? বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই? আছে? এই বায়ান করার লেগে আমাকে গাল খেতে হয়েছে। হ্যাঁ, কোথায়? আমার বর্ধমানে, আমার এলাকায় থানাতে দাওয়াত ছিল, জলসা করতে গেলাম পাশের থানায়, ওই ভাতার থানায় একটা গ্রামে জলসা করলাম। এই গ্রুপ লড়লি আমি বললাম 10টা করে মেয়ে গ্রুপ করে, করে না করে না? করে। তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম, আর সে মনে করে বলে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। এই বায়ান করার পরে বোম্বেতে আমার 1.5 শ্বাস থাকে, আমার ফুপুই তো বোন, আবার আমার 1.5 শ্বাস, আমি আমার ফুপুর ছোট জামাই। তো সে বোম্বে থেকে বাড়ি এসছে, তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে, তার সঙ্গে দেখা হয়েছে। বলছি ইয়াসিন হুজুর একদম বাজে লোক, ফালতু লোক, খালি মেয়েদের গীবত বলে, তাকে কে দাওয়াত দেয়? আমার 1.5 শ্বাস বলেছে ঠিকই বলেছে, তাকে কেউ দাওয়াত দেয় না, ওই জন্য 1 বছর আগে ডেট নিতে হয়, খালি নেই। আমি বললাম, আমাকে বললে ভাই এরকম বলছিল, আমি খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার। তার গ্রামে খোঁজ লাগালাম, খালার একবার খোঁজটা দাও, বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি ওই জন্যই আমাকে গাল দিচ্ছে, ম্যাডাম হয়েছে ও, সুদ খাওয়ার ম্যাডাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। সমাজের লোক কি বলছে? কিছু গন্ড মূর্খ বেঈমান, তাদের কাছে ঈমান নেই, রাসূলের মহব্বত নেই, কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মৌলবীরা কি আমাদের সংসার চালাবে? কত বড় নির্বোধের কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা নয়। আমার সঙ্গে কয়েকজন বসে, আমার সঙ্গে ইমামরা মৌলবীরা খানা খেল, কি খেয়েছি বলবো না, কিন্তু মোটামুটি মাছটা 4 কেজি ওজন হবে, যে মাছটা ছিল। কথাটা বুঝতে পারেন? ভাবতেও পারি না। 4 কেজি মাছ 300 টাকা কিলো হলে 3 চেরে কত? 1200 টাকা। খাসির মাংস 700 টাকা কিলো। খাসির মাংস ছিল, গরুর মাংস ছিল, আর মিষ্টি, আর বলবো না। রুজির মালিক আল্লাহ, তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে। তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে তোমাকে সুদের উপরে বিশ্বাসী হতে হয়েছে। রুজির মালিক আল্লাহ, এই হালাল রুজি শুনে নেন। আপনি মনে করছেন হুজুরকে দাওয়াত দিব, দিয়ে দোয়া করব, এইখানে মুমতাজ ভাই দোয়া করে গেল, ইয়াসিন ভাই দোয়া করবে, শুধু আমি নয়, আমার পরে যতগুলো যদি আসমান থেকে ফেরেশতা আনেন, আর যদি দোয়া করতে চান, আল্লাহর কসম করে বলছি, প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার। এইটা যদি আপনার কাছে না থাকে, আপনার দোয়া কবুল হতেই পারে না। আপনার কাছে না। অনেক মুমিন ব্যক্তি মনে মনে করে, আপনি মনে মনে ভাববেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হালাল খাই, আমি অন্যায় করি না, কিন্তু আমি দোয়া করি, আমার কাছে বরকত নাই কেন? বরকত হবে কি করে? আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে বড় লোক করে দাও। দেখেন, বাংলাদেশের এক চাচা নামাজ পড়তে গেছে মসজিদে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো 1 ঘর লটারি কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, যদি পড়ে যায় আল্লাহ তোমার ঘর থেকে জীবনে বেরোবে না। এই দোয়া কখনো মসজিদে করা যায়? লটারি হারাম না হালাল? হারাম। ওই নির্বোধকে কে বুঝাবে যে হারাম দোয়া আল্লাহর কাছে কি করে কবুল হবে? আপনাকে আমি দেখিয়ে দেবো, বেথুয়া ডহরিতে দেখাবো, আপনাকে ধুবুলিয়ায় দেখাবো,
চাপড়াই দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি কিনছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার মহেশনগরে দেখিয়ে দেবো, লটারির টিকিট কাটছে, লটারির টিকিট বিক্রিও করছে মুসলিম। আর সে ভাবছে আমার এই খাবারটা হালাল খাবার, এই টাকা ইনকাম করে আমার পরিবারের মুখে তুলে দিচ্ছি। তুমি হারাম খাবার তুলে দিচ্ছ। শুনে রেখে দেন, যারা যাদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় সেই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হে আমার সাহাবীরা, তোমরা নিজেরা হালাল খাও, সন্তান বিবির মুখে হালাল তুলে দাও, তারা নেক হবে, সালেহ হবে। আপনারা কি মনে করছেন সুদ খেয়ে হোক, যা খেয়ে হোক বড় লোক হয়ে যাব? বড় লোক হলে ভালো মন্দ খাওয়া যায়? কোটি টাকা থাকলে ভালো মন্দ খেতে পাওয়া যায়? কে বললো আপনাকে? যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে ধুবুলিয়ায় গিয়ে ট্রেন চাপেন বেতুয়ায়, চলে যান কলকাতা শিয়ালদা, নেমে কলকাতায় প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুদ? উনি বলতে পারবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, জেলের কুঠরিতে পুরা রুটি খেতে হচ্ছে, তার নাম আল্লাহ। 100 কোটির মালিক, গলাটা চিড়ে এখানে পাইপ ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, দাঁতে চিবিয়ে খাবার নিছে। তারপরেও তুমি আল্লাহকে বিশ্বাস করো না যে রুজির মালিক আল্লাহ? কোরআন শুনে নেওয়ার পরে হযরতে মারিয়াম, ঈসা নবীর মা, নিজেকে যখন পর্দা করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। তার ঘরের বন্দি ঘরের ভেতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কার কাছে? মারিয়ামের কাছে। কি কি খাবার? আশ্চর্য সব খাবার, যে ফল ফ্রুট দুনিয়ায় নেই। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ওগো মারইয়াম, তোমার কাছে এই সমস্ত ভালো মন্দ, আকরণ, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, এত দামি খাবার কোথা থেকে আসছে? হযরতে মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমারে রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রুজি দান করব, পৃথিবীর কেউ জানে না। আমাদের দেশের লোক কত বড় নির্বোধ বলে দিই, মুসলিম সমাজ নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর কাছে কাঁদবে না। যারা দোয়া করবেন আল্লাহর কাছে একটা দোয়া সবাই করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের পরে বাড়িতে যখনই আল্লাহর কাছে কাঁদবেন, এই দোয়াটা চাইবেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দাও, ইজ্জতের রুজি দান করো, সম্পদ লয়। যারা মালের দোয়া করে, সম্পদের দোয়া করে, তারা কত বড় নির্বোধ শুনেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আপনি বড় লোক হতে চান, কষ্ট পাবেন, একটা টাকার হিসেব আল্লাহর কাছে লাগবে। আর আপনি সকালে কাজে গেছেন, সন্ধ্যায় এসছেন 300 টাকা নিয়ে, সংসারে বিবি বললে আজকে 250 টাকা বাজার হয়েছে, 50 টাকা আপনার পকেটে জমলো। সকালে 10 টাকা চা খেলেন, 10 টাকা ভাড়া দিলেন, রইল 30 টাকা। রোজ আনেন, রোজ শেষ হয়ে যায়। আপনি যদি মনে করেন আমার ছেলের লেগে আমি কি রেখে গেলাম, আল্লাহর কসম, রুজির মালিক আল্লাহ। কেউ যদি নিজের সন্তানকে 100 কোটি টাকা দিয়ে যায়, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খেতে হবে। একজনের নাম আলেমরা বেশি জানেন। এই ভারতের একজন ইমানদার শিল্পপতি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শিল্পপতি আবার ইমানদার, শিল্পপতি আবার আলেম, আলিমে দ্বীন। তিনি হচ্ছেন আসামের হযরত মোল্লা আলহাজ বদরুদ্দিন আজমল সাহেব। নাম শুনেছেন না? শুনেন। তার ব্র্যান্ডের আতর নদিয়া ডিস্ট্রিক্টে একটাও দোকান নাই, বর্ধমান জেলায় একটাও দোকান নেই, মুর্শিদাবাদে একটাও দোকান নেই, কোন জায়গায় দোকান নেই। কেন?
তার ব্র্যান্ডের আতর কেনার ক্ষমতা খুব কম লোকের আছে। মুম্বাইয়ে আছে, হায়দ্রাবাদে আছে, দিল্লিতে আছে, প্যারিসে আছে, লন্ডনে আছে, আফ্রিকায় আছে, আমেরিকায় আছে, দুবাইয়ে আছে, কাতারে আছে, কুয়েতে আছে, লেবাননে আছে। প্রত্যেকটা দেশে তিনার ব্র্যান্ডের আতর বিক্রি হয়। তিনার আতর দিয়ে কাবা ঘর ধোয়া হয়। সেই ব্যক্তির আসল হিস্ট্রি শুনলে আপনি অবাক হবেন। তিনার আব্বা মাহমুদ আলী রোডে বোম্বাইয়ে পেটি করে আতর বিক্রি করতেন। আজকে এই হালালের উপরে বিশ্বাস করার কারণে তিনি একজন আজকে শিল্পপতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হালালের উপরে বিশ্বাসী হন, তকদিরে যদি 100 কোটি লেখা থাকে আপনি 100 কোটি পাবেন। কথাটা বুঝতে পারেননি? কত পাবেন? 100 কোটি। আর তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আপনার বাপ যদি 1000 কোটি দিয়ে যায়, আপনাকে ভিক্ষা করেই খেতে হবে। এটা আল্লাহর ফয়সালা। যদি আপনার তকদিরে লেখা থাকে, অবাক হবেন শুনে আমাদের সমাজ কতটা নির্বোধ। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। আপনাদের ইমাম সাহেব কই? কোথায়? কই আপনি? ও আল্লাহ, ইমাম সাহেব বসে আছে। আপনার বেতন কত? কটা মসজিদ? 5টা মসজিদ। মহেশনগরের মতো গ্রামে যদি 5,000 টাকা ইমামের বেতন হয়, নামাজ হবে না। কোন বাপের বেটা আমার ফতোয়া কেটে দিলে সেই মৌলবীকে আমি স্টেজে ডাকছি, নামাজ হবে না। পরিষ্কার কথা। যাই হোক, আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 5,000 আর আপনি প্রত্যেক দিন ব্যবসা করেন, 20,000 টাকা রোজ রোজগার করেন। সে এসে ইমামকে বলছে, হুজুর আমার ব্যবসা না খুব খারাপ যাচ্ছে, কি করবো বা? বলে, হুজুর একটা বরকতের তাবিজ দিন। আচ্ছা, যে লোকটা রোজ 20,000 টাকা রোজগার করে, মাসে কত ইনকাম হতে পারে? 3 কোটি কত? 60। ক লাখ টাকা? 6 লাখ। ইমামের মাসে বেতন কত? 5,000। তো যদি ইমামের তাবিজে তোর ব্যবসায় বরকত হবে, তো তুই আগে বড় লোক হবি না ইমাম আগে হবে? আচ্ছা, আমরা মৌলবীরা বোকা যে লোককে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো আর আমরা গরিব থাকবো? পৃথিবীতে এরকম বোকা লোক আছে। কিন্তু অবাক লাগে, আপনি আমার কাছে তাবিজ নিচ্ছেন, আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি, অথচ আমার বেতন 11,000। কষ্টটা এই জায়গায়। শুধু তাই নয়, এখন তো এমন ডেঞ্জার দাঁড়িয়েছে, অনেক মেয়েরা ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, এমন হুজুর আছে তাবিজ দিলেই বেটা ছেলে। হ্যাঁ, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা না। আমি আসি, আচ্ছা আমি তাবিজ লিখতে পারবো না? পারবো না। কথা বলে না? পারবো। তাহলে আমার কটা বেটা হওয়া দরকার ছিল? আমার তো দুটোই মেয়ে, দুটোই মেয়ে। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো? হুজুররা হতো। ইসলামে 4টা বিয়ে জায়েজ না জায়েজ নাই? জায়েজ আছে। 4টা বিয়ে করতাম, 4 10 কত? 40টা বেটা। প্রতি বছর একটা করে একটা বইয়ে 4টা করে হতো, 4 10 40। পঞ্চায়েত কার? লাঠির জোর আমার পঞ্চায়েত আমার। কথা বুঝতে পারেন? অবাক লাগে, আমাদের ছেলে হচ্ছে মেয়ে। এইটাই দুর্বলতা। এই আমাদের কিছু যুবক যুবতী আছে, এরা যে কেন কলেজে পড়াশোনা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা কত দুর্বল বলে দিই, কত মূর্খ। কলেজে পড়ছে, কিসে পড়ছি রে? 3rd ইয়ার। কিসে পড়ছি? বলে MA করছি। কিন্তু হারামখোর 7 মাস একটা মেয়েকে প্রেম করেছে, এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে, আর ফোন তুলে না। এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কি হলো রে? ঘুম হচ্ছে না কেন? বলছে সুইচ খুলছে না, যা টাকা লাগে তুমি একটু ফোনের সুইচটা খুলে দে। শালা হুজুরের তাবিজে ফোনের সুইচ কি করে খুলবে? হ্যাঁ, হুজুর বললে বাবা চিন্তা নেই, 5,001 টাকা দাও, সুইচটা 1 সপ্তাহের মধ্যে খুলে যাবে। মোবাইলে খালি অ্যাড গুলো দেখে নেন, এক হারামখোর এক রকম অ্যাড দিচ্ছে। কেউ 72 ঘন্টার মধ্যে কারো বউ পালিয়ে গেলে এনে দেয়। আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায়, বাবাটার নাম করব না, তাকে সবাই চিনে যাবে। কেন? অনেকজন শুনবে আমার জলসা। তাকে বলছি, ভাই তুমি
বশীকরণ করতে পারো? বলে হ্যাঁ। মেয়ের নাম বলুন, কাকে বশ করতে হবে? আমি বললাম আমি মোদিজিকে বশ করতে চাই, সে যেন আমার কথাই চলে। সে তখন আজ করেছে, বলছে हमारे साथ मजाक कर रहा। बोले अबे मजाक नहीं कर रहा हूं, तूने तो बताया कि हम वशीकरण कर देते। तो हमारा मोहब्बत जो है देश के प्रधानमंत्री जी से है, अगर हम कुछ भी कहे तो वो हमारा बात सुने, ऐसे कर दे, कितना पैसा लगेगा। तो আমাকে দু চারটা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিলে, মানে মাল ভণ্ড। কথা বুঝতে পারবেন? আপনারা বলুন, আমাদের তাবিজে যদি এই অনেক মা বোন আছে, হুজুরের কাছে গিয়ে বলছে কি হলো, শাশুড়ি এত জ্বলায়, টিকতে পারছি না, কি করতে হবে? একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে, আমার স্বামী ভালোবাসে। হুজুর বললেন 1001 টাকা লাগবে, বালিশের তলায় ভরে দিবে খালু। কি বুঝলে? খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে, খালু তোকে ভালোবাসবে। এই যে ধান্দা, আপনি এতটুকু বুঝেন না। ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন, মেয়েটা যেন 1 সপ্তাহের ভেতরে আমার কাছে আসে। ওরে মূর্খ, তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে? সে তো হুজুরের কাছে আগে আসবে। এই কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, এই কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মাত তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? তাহারই পয়সাই খাবো। কষ্ট লাগে আমাদেরও। কত মৌলবীর বিয়ে হয়েছে গরিবের ঘরে, চাষিবাসীর ঘরে। কেন? আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয়। ঠিক বললাম না ভুল বললাম? খুব কম। কেন? এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে, বড় লোকের মেয়ে, তাদেরকে যদি বলা হয় তোমার লেগে একটা ছেলে দেখেছি, কেমন? দাড়িওয়ালা নামাজি মুসল্লি ছিল, দাড়িওয়ালাকে বিয়ে করবে না। কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওকে বিয়ে করবে। কেন? ও মেলা ঘুরবে, ফিল্ম দেখাবে, নাচ করাবে, ছোট ড্রেস পরাবে, নাংটামি করতে পারবে। আর মৌলবীর সাথে বিয়ে হলে ওটা করতে পারবে না। এই শুনেলেন? আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো, ছেলে দাড়িওয়ালা হতে হবে, ছেলেকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, তবে আমার জামাই হবে। বড় কষ্ট লাগে। এরা খুঁজছে গাঁজাখোর, এরা খুঁজছে গুটকাখোর, এরা খুঁজছে সুদখোর। এরকম পয়সা থাকতে হবে, হারাম খাক আর যাই খাক। আর এটাকে বলছে স্ট্যান্ডার্ড। আমার আব্বার জলসা শুনেছেন? রাতের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তো পাড়ার 3টে মেয়ে পানি নিতে উঠেছে। তারা সকালবেলায় বলছে ওলো অমুকের বাপ খেপে গেছে, যা বুঝে করে। জিকির করলে বলছে খেপে গেছে। আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে, তুম কাহা হো তোমারে লিয়ে হামারে দিল মৌজুদ হ্যায়। বলছে কি গলালো, মানে কুমার শানু ফের। হারামখোর। গান করলে ভালো, জিকির করলে খারাপ। শুনেলেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে এদের কাছে, আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনুরোধ করে বলছি, ভারতের মাটিতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, এ নামাজও পড়ছে, জিনাও করছে, নামাজও পড়ছে, পরকীয়া করছে। মায়েরা নামাজ পড়ছে, ঘুমটা দিচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কেন? সরকার লিগ্যাল করে দিয়েছে পরকীয়া। ভারতের মাটিতে লিগ্যাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের মাটিতে সমকামী লিগ্যাল।
সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে হাজার হাজার শুনেলেন, এই সমকামীর রোগটা 3টে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে। নাম্বার 1 মালদা ডিস্ট্রিক্ট, নাম্বার 2 মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর নাম্বার 3 হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এই 3টে জেলার মুসলিম যুবক যুবতীরা, তার মধ্যে যুবকরা বেশি সমকামিতে লিপ্ত হচ্ছে। আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার, এটা রাসূলের জামানার নয়, এই পাপ হযরতে মুসা নবীর জামানার নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে, আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন। হে আমার মা বোনে, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে হযরতে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। সেই লূত নবীর বিবি, আমার মায়েরা শুনবেন, মারাত্মক দুটো অপরাধ। নাম্বার 1 আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে অবিশ্বাস করা। নাম্বার 2 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা, স্বামীকে না মানা। আজকে আমার মায়েরা বোনেরা শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা বিবির গোলামি করতে লাগবে, জানবে কিয়ামত কাছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, জানবে কিয়ামত চলে এসেছে, কিয়ামত কাছে। মারাত্মক আলামতের মধ্যে আলামত, দুনিয়াতে ব্যভিচার বেড়ে যাবে, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। গোটা পৃথিবীতে বড় বড় মহামারী আসবে, গোটা মিডল ইস্টে চিঙ্গারি উঠে গোটা পৃথিবীতে। রাসূল বললেন এমন এক মহাযুদ্ধ ঘটবে এবং তার আগে আল্লাহর বড় বড় আযাব এসে অ্যাটাক করবে, যেটাকে বহু মানুষ সামালতে পারবে না। দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার মধ্যে 2025 সাল 3টে চিঙ্গারি আল্লাহ দিয়েছেন। নাম্বার 1 দুটো মহাযুদ্ধ শুরু হয়েছে, এক ইউক্রেন এবং রাশিয়া। নাম্বার 2 মিডল ইস্টে গাজা ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। লেবানন জড়িয়েছে, ইরান জড়িয়েছে, গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে। তার আগে পৃথিবীতে বড় বড় মহামারী আসবে। রাসূল বলেছেন নাম্বার 1 করোনা পেরিয়ে গেছে, এরপরে আপনারা ইন্তজার করুন আরো এক বড় মহামারীর। তারপরে ইন্তজার করুন 2025 সালে চিঙ্গারি আল্লাহ উঠিয়ে দিয়েছেন। একটা মাত্র গাছের টক্করে আগুন লেগে 40,000 একর জমি আগুন ধরে গেছে, গোটা এলাকাকে এলাকা ছাই। এখনো পর্যন্ত আগুন লিভিয়ে উদ্ধার করতে পারেনি। কানাডা পর্যন্ত বাম্পার পাঠিয়েছে, যুদ্ধ বিমান পাঠিয়েছে, আপনার সমুদ্র থেকে পানি তুলে আগুনের উপরে ফায়ার করা হচ্ছে, আগুন নিভিয়ে উদ্ধার করতে পারেনি। দ্বিতীয় বড় আযাব এসছে আমেরিকার উপরে, সেটা হচ্ছে বরফের ঝড় এসছে। কয়েকশো কিলোমিটার গতিতে বরফের ঝড় এসে একটা এলাকাকে ঢেকে দিয়ে চলে গেছে। নাম্বার 3 মক্কার বুকে এমন এক বারিশ এসছে, সেখানে বন্যায় পরিস্থিতি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। শুনে রেখে দেন, হে আমার মুসলমান ভাই, আজকে বহু মুসলমান ঈমান হারাচ্ছে। তার মূল কারণ হচ্ছে কোরআনের আদর্শ থেকে সরে যাওয়া, রাসূলের আদর্শ থেকে সরে যাওয়া। একটা মোবাইলের দাম 30,000, 15,000, 20,000। মানুষ খেটে খায়, কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্ট হয় না। দুঃখের বিষয়, খেটে খায়, ধার দেনা করে, বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে, নাতি নাতনিকে, মেয়েকে, সন্তানকে এই সুদের উপরে টাকা নিয়ে মোবাইল কিনে দিচ্ছে। দুঃখের বিষয়, আপনার বাড়িতে একটা কোরআন নাই। দুঃখের বিষয়, আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই। আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে নামাজ শিক্ষার বইটা হাতে ধরাতে পারলেন না, আপনার মেয়েকে নামাজের তারবিয়ত দিতে পারলেন না, যেটা হাদিসের মধ্যে আছে 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে তুমি নামাজের তারবিয়ত দাও, মসজিদের পেছনের কাতারে দাঁড় করাও, দ্বীনি শিক্ষা দাও। আজকে সরে গেছে, ওই জায়গা থেকে সরে গিয়ে আপনার কাছে যেটা এসছে সেটা হচ্ছে দুনিয়াদারি। আর এই দুনিয়াদারির কারণে বেঈমান কাফেরদের পাপগুলো আপনি অ্যাকসেপ্ট করছেন। তা না হলে মুসলমান 25শে ডিসেম্বর পালন করতে পারে না, তা না হলে মুসলমান 1 জানুয়ারি পালন করতে পারে না, তা না হলে মুসলমান 1 মাঘ কাজী সাহেব পালন করতে পারে না।
বহু জায়গায়, নদিয়ায়, মুর্শিদাবাদে, আমার বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেবের ওরস, এই দিনে ফিস্টি করে খায়, পহেলা মাঘ, হারাম, শরীয়ত সম্মত। ইসলামী শরীয়তে মেলা বসানো হারাম। এই জায়গা থেকে আপনি যখন সরে গেছেন, আপনার কাছে বিপদ এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার নবী শোনো, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, তোমার উম্মত উম্মতিকে যেদিনে দেখতে পাবে মুসলমান দিন থেকে সরে যাবে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি আল্লাহ বদলানো। আপনি কি ভাবছেন? ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। তোমরা কোরআন থেকে সরে যাচ্ছ, আল্লাহর আদর্শ থেকে সরে যাচ্ছ। আর যদি তোমার বিশ্বাস হয়, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই মোদিজি শুধু নয়, গোটা পৃথিবীর যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তাদের পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আর মুসলমান যদি কালমার উপরে টিকে থাকে, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি করে পারতে পারে? শুনে রেখে দেন, সালমান প্রিন্সের মতো হারামের আওলাদ গানের কনসেপ্টে মজে গেছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন কোন হিসাবে? নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ না ফরজ নয়? তাড়াতাড়ি বলুন। ফরজ। ইমানদারির সঙ্গে বলুন, এই গোটা মহেশনগর গ্রামের যদি সমীক্ষা করি আমি, শুধু এলাকা থানা ছেড়ে দেন, আমার মনে হয় 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। অথচ আপনি বুক ফুলিয়ে চায়ের দোকানে বলছেন আমি মুসলমান। আপনার বিবি নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নিজে নামাজি নন। খালি গরুর মাংস কিনে খান জলসার দিনে, আর বছরে একটা জলসা দিবেন, বাস আপনার কাজ শেষ। না, আল্লাহ রাসূল বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা মনে করছেন নামাজ কেন পড়বো, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ ওয়াদা করেছেন, নামাজ এত মারাত্মক একটা হাতিয়ার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে, সঙ্গে সঙ্গে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে রোজা নেই। আপনি ভেবে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি আলাদা, খাবার আলাদা। ঠিক কিনা কথা বলে? খাবার আপনি হোটেলেও কিনে খেতে পারেন, পারেন না? পারেন, বুঝতে। কিন্তু আপনি দস্তরখানে বসেছেন, আপনার পরিবার, আপনার স্ত্রী পাশে বসে আপনাকে খাওয়াচ্ছে, এক পিস গোশত দিই তোমাকে, খাও, এই দেখো এই গোশতটা তুমি ভালোবাসো, এটা তোমার, খাও। এক পিস আলু দিই, এই রুজিটা হচ্ছে ইজ্জতের রুজি। যারা মনে করছেন যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সব থেকে সুখী, কলকাতায় গিয়ে দেখো, রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর এরকম সোফা আছে ঘরে, আন্ডার প্যান্ট পরে পড়ে বিবির পাশে শুতে পাই না। আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, রাতের বেলায় এলেন, 500 টাকা রোজগার হয়েছে, বিবি ডাল আর আলু সানা করে রেখেছে, 2টো ডিম ভাজি করলো, এক দস্তরখানে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন, একসাথে বসে বিবি ছেলেকে নিয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না, আমার থেকে সুখী কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা আছে, বিবির পাশে শুতে পাই না, তারা কখনো সুখী হতে পারে? 100 কোটির মালিক, কিন্তু বউ শোয় কুকুরের সাথে, জিনা করে কুকুরের সাথে, আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পার। আল্লাহর শুকর আদায় করুন। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে, আপনি বেরোতে পারবেন না।
যদি আপনি ইমানের উপরে না টিকেন, আপনি জানেন নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ, অথচ বেঈমান আপনাকে বেনামাজি করে দিল, তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে। কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনে নেন, একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জাহান্নামীরা দাঁড় করাবে, জান্নাতীরা কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, গ্রামের ভদ্রলোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক, হে আমার যুবতী, খারাপ কাজ থেকে সরো, নামাজি হও, বাড়িতে নামাজ নিয়ে আসুন। অবাক হবেন, আমার মায়েরা পুরো বৎসর কোরআন পড়ে না, পড়ে বাড়িতে কোরআন খোলায় না, খুলে কখন? শুধুমাত্র রমজান মাস, আর কিছুদিন পরে রমজান মাস আসবে কোরআন খুলবে। আচ্ছা আপনারা বলুন, কাঁচা পিতলের জিনিস জানেন না? জানেন না? আচ্ছা ওটা ব্যবহার করলে